নিন ভাবি কাপড়। আরে আরে ভাবি কি করছেন? আরে আরে মমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মমিন, জি ভাবি। কোথায় তুমি? একটু এদিকে আসো তো। জি আসতেছি। ভাবি কোথায় আপনি? আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি, এদিকে আসো তো। আমি ভুলবশত ওয়ার্ড্রোবের উপরে আমার জামাটা রেখে আসছি, একটু দাও তো। জি ভাবি কাপড়টা দিচ্ছি। আসলে নাহিদকে পড়াচ্ছিলাম তো জন্য দেরি হয়েছে। নিন ভাবি। আস্তাগফিরুল্লাহ। নিন ভাবি কাপড়। আরে আরে ভাবি কি করছেন? আরে 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 ভাবি ছাড়েন, এসব কি করতেছেন? আরে ভাবি ছাড়েন তো। আরে কই যাচ্ছ? দাঁড়াও না, আস্তাগফিরুল্লাহ, আসো আস্তাগফিরুল্লাহ। এদিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি সি সি। ভাইয়া কি একটা বিয়ে করলো উচ্ছৃঙ্খল মেয়ে, পরিবেশ নষ্ট করে। এভাবে কি থাকা যায়? এই তোকে না আমি পড়তে বলছিলাম, পড়। এই কি ব্যাপার, বসে আছিস কেন? কোরআন তেলাওয়াত কর, সূরা বাকারা পড়। জি ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিন। এই কি ব্যাপার, ভুল করছিস কেন? এতদিন ধরে তোকে মাদ্রাসায় পড়িয়েছি, আমি শেখাচ্ছি তোকে ভুল করার জন্য। তোকে এই শিক্ষা দিয়েছি? তোকে মাদ্রাসায় এই শিক্ষা দেয়? এই কথা বলছিস না কেন? কি পড়ছিস এগুলা? পড়াশোনা করিস কিছু? কি ব্যাপার, বসে আছিস কেন? পড়। পড়ছিস না কেন? ভাই পড়তেছি ভাই। ওখান থেকে শুরু কর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহিদ, এ নাহিদ, এদিকে আয় তো। জি ভাবি। সি সি সি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবি আপনি এসব কি সব কাপড় চোপড় পরে আমাকে ডাকছেন? ছি ভাবি, ছি। ভাবি আমি চলে যাচ্ছি ভাবি। ঢং করিস না, তোর ভাই মমিনকে পাঠা। আসসালামু আলাইকুম। ভাবি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি তো। এই তুমি তো আমার দিকে তাকাওই না, দেখো না আমি কত রোমান্টিক, কত হট। ছি 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 ভাবি, আপনি এগুলো কি শুরু করছেন? আপনি জানেন না আমি একজন কোরআনের হাফেজ? তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে আপনি জানেন না? ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আর আপনি এগুলো কি খোলামেলা ড্রেস পরে আমাকে সবসময় ডাকেন? আর তাছাড়া আপনি যদি আমাকে নেক্সট টাইম এমন করেন, আমি কিন্তু সবকিছু ভাইয়াকে জানাতে বাধ্য হব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা কিভাবে বাঁকা করতে হয় তা আমি ভালো করে জানি। আর তুমি তোমার ভাইকে বলবা কি? তোমার ভাইকে তো আমিই বলবো যে তুমি আমার রুমে আসছো, তুমি রুমে এসে আমার সাথে এইটা ওইটা করতে চাচ্ছ। তো তুমি কি এখন আমার কথা শুনবে নাকি তোমার ভাইয়াকে বলবে? এই এত কি ভাবছো? দাঁড়াও আমি দরজাটা লক করে আসি। ভাবি দেখেন এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ভাইয়া ভাইয়া জানো কি হয়েছে? আরে ভাই তুই সত্যি বলছিস তো? ভাইয়া তুমি চলো, তুমি তোমার নিজের চোখে দেখবা, চলো। চল আমার সাথে। ওগো তুমি আসছো, দেখো না তোমার ভাই আমার কত বড় সর্বনাশ করতে চেয়েছে। ওগো তুমি যদি সময় মতো না আসতে আমার সর্বনাশ নয় সারা সর্বনাশ হয়ে যেত। তোমার ভাই কিনা তুমি হাফিজি পড়াইছো, দেখো তোমার ভাই আমার সাথে এসব কি করতে চেয়েছে। ভাবি চুপ থাকো তুমি। তুমি অনেকক্ষণ ধরে বলছো, তোমাকে আমি কিচ্ছু বলছি না। তুমি মেজো ভাইকে ফাঁসাতে যাচ্ছ, আর তুমি কি মনে করেছো ভাইয়া কিছু জানে না? ভাইয়াকে আমি সব কিছু বলে দিয়েছি। ভাইয়া তুমি এই কুলাঙ্গার ভাবির বিচার করো। এই চুপ থাক, বেশি পেয়ে গেছিস তাই না? এখানে কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখেছি। এই মমিন এদিকে, ওগো তুমি ওঠো। এই কি শুরু করেছিস? এটা কি বাড়ি নাকি সিনেমা হল? হ্যাঁ কথা বলছিস না কেন? তোর ভাবির সাথে এটা কি আচরণ করছিস তুই? ভাইয়া এই চুপ থাক। ওগো আজকে তুমি অসুস্থ প্রতিবন্ধী বলে তোমার ভাই আমার রুমে ঢুকে সুযোগ করছে, আমার সাথে খারাপ কাজ করতে যাচ্ছে। তুমি এটার বিচার করো। আচ্ছা শোনো, তুমি আর কেঁদো না, তুমি ওঠো। আজকে আমি এর একটা সঠিক বিচার করেই ছাড়বো। মমিন প্রশ্রয় দিয়েছি বলে মাথায় উঠে গেছিস? বাচ্চা ভাইয়া আমার কথাটা তো শোনো। এই তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি বলছি না পায়ে ধরে মাপচা মাপচা। ভাবি আমি জানি না আমি কি ভুল করেছি, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। এই আমি কি তোকে তোর ভাবির পায়ে ধরে মাপ চাইতে বলেছি? আমার পায়ে ধরে মাপ চাইতে বলেছি তোকে? এতদিন তোর ভাবি যে তোকে কুপ্রস্তাব দিয়েছে তুই কি কখনো আমাকে জানিয়েছিস? এই এটা আমার ছোট ভাইয়ের কাছ থেকে কেন জানতে হবে? তার হাত পা বেঁধে নদীতে ফেলে দিলি না কেন তুই? ওগো তুমি এসব কি বলছো? আমি ওকে খারাপ প্রস্তাব দিই? এই চুপ থাক, আর একটা কথা বলবি তো তোর দাঁত ফেলে দেবো একদম। আমি এখান থেকে সবকিছু দেখেছি।
আমার ছোট ভাই আমাকে বলেছে, মমিন আমি তোকে এই শিক্ষায় শিক্ষিত করেছি, এত কষ্ট করে তোকে পড়াশোনা শিখিয়েছি, এটাই এটাই দেখার জন্য তোর ভাবি তোকে প্রতিনিয়ত কুপ্রস্তাব দিচ্ছে, কখন আমাকে জানাসনি কারো। এই এই শোন, তুই ডিপলি একটাবার চিন্তা করে দেখতো তুই আমার কোরআন হাফেজ ভাইয়ের সাথে কতটা অসভ্যতা আমি করেছিস। এই শোন, তোকে একটা কথা বলছি, কান খুলে শোনা রাখ, তোর মতো উলঙ্গ পুতুলের সাথে আমি আর এক ছাদের নিচে থাকতে চাই না। আমার দুটো ভাই হাফেজ, এটাতে আমার গর্বে বুক ফেটে যায়, তুই তার সাথে খারাপ ব্যবহার করেছিস, আর সেটা আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমার শুনতে হয়েছে। এই জানোয়ার বাচ্চা, বেরো, আমার কোরআন হাফেজ ভাইদের সাথে খারাপ ব্যবহার করছিস, একদম তোল না আমাকে বেয়াদব। মমিন, আমাকে একটা বড় জানানোর প্রয়োজন মনে করিস রে, তোদের কত কষ্ট করে বড় করেছি। হায় খাবো, আয়।